আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্টার্ট করলাম হসপিটাল থেকে। হাজব্যান্ডের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল, তাকে নিয়ে ডক্টরের কাছে আসাটা বাধ্যতামূলক হয়ে গেছিল। উনি তো আসতেই চায় নাই। আমার শাশুড়ি শ্বশুর সবাই ওইখান থেকে বলছিল, আমিও বলছিলাম। আর ওনার অবস্থাও অনেক খারাপ হয়ে গেছে। জ্বরের পাশাপাশি অনেক কাঁপুনি ছিল, তার জন্য উনি বাধ্য হয়ে আসছে আর কি ডক্টর দেখাইতে। ডক্টর দেখিয়ে আমরা বিশ্ব রোড চলে এসেছি মাছ কেনার জন্য। এখানে কখনো আসা হয় নাই, এই ফার্স্ট টাইম এসেছি। সবসময় তো রাজগঞ্জ থেকে মাছ কিনি। আমার হাজব্যান্ড বলতেছে আজকে বিশ্ব রোডের বাজার, ওইখানে আজকে অনেক তরতাজা মাছ উঠবে, আসো। যেহেতু টমসম ব্রিজে এসেছি ডক্টর দেখানোর জন্য, ওনাকে ডক্টর দেখিয়েছি ইবনে সিনা হসপিটালে। মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছিল আর কি। আর ডক্টর দেখায় কি বা লাভ হয়েছে, এখনও রিপোর্ট হাতে আসে নাই। রিপোর্ট আসবে শনিবারে, উনি ডক্টর দেখিয়েছে রবিবারে। এক সপ্তাহ প্রায়। তার ভিতরে অ্যান্টিবায়োটিক দিয়েছে, এমনি মেডিসিন দিয়েছে, ওগুলা খেয়েছে। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। উনি সুস্থ হয়ে গেছে, কিন্তু এখনও হাতের রিপোর্ট আসে নাই। ওনাকে ডক্টর যে মেডিসিনগুলো দিয়েছিল, আমার হাজব্যান্ডরা আগে থেকে সেম মেডিসিনে খাচ্ছে। আমার হাজব্যান্ড যেহেতু মেডিসিনের ব্যবসা করে, তাই ওনারও ওই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু কাঁপুনিটা যেহেতু বেশি ছিল, তার জন্যই আর কি ডক্টর দেখানো হয়েছে। ডক্টর দেখানোর পরে কিন্তু অনেকগুলো টেস্ট দিয়েছে। কাঁপুনির জন্যই বিশেষ করে টেস্টগুলো দেওয়ানো হয়েছে। ওনার কিন্তু সবসময়ই শরীরের মধ্যে কাঁপ আসে। আর এই কাপটা কিন্তু ভীষণ খারাপ, মানে অনেক খারাপ অবস্থা হয়ে যায় যখন কাপটা আসে। আমার বিয়ে হয়েছে প্রায় 8 বছর, আর এই 8 বছরের ভিতরে ওনার অনেকবারই দেখেছি এইভাবে কাঁপুনি আসে। আর অনেক খারাপ অবস্থা হয়ে যায় তখনই। সবসময় সাপোসিটার রেগুলার ইউজ করলে কাঁপুনি চলে যায়, গাম দিয়ে দেয়, কিন্তু এবার কোনো কাজ হয় নাই। লাস্ট পর্যন্ত ডক্টরের কাছে নিয়ে গেল এই কাঁপুনি। সবাই দোয়া করবেন এই রোগটা আল্লাহ যেন কাউকে না দেয়। এই রোগটা কিন্তু অনেক কষ্টের। কাঁপুনি আসলে অনেক কষ্ট হয়। কাঁথা কম্বল সব কিছু দিয়ে চাপা দেওয়ার পরও কাপ সরানো যায় না, অনেক কষ্ট হয়। যার হয় সে বুঝে। এই যে কথা বলতে বলতে ভুলেই গেছি, বিশ্ব রোড থেকে আমরা কি কি মাছ কিনেছি। বিশ্ব রোড থেকে আসার সময় আমরা অনেক রকমের মাছ এনেছি। এবার বিশেষ করে বাচ্চাদের পছন্দের মাছটাই বেশি করে নিয়ে এসেছি। আমার বাচ্চারা চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে, তার জন্যই চিংড়ি মাছ আনা হয়েছে। আর এই চিংড়ি মাছগুলো অনেক তাজা ছিল, সাইজে মাঝারি সাইজটা ছিল আর কি, কিন্তু ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে না। সাইজে মাঝারি হলো, একদম তাজা ছিল, মাছগুলা নড়াচড়া করতে আছে, তার জন্যই নেওয়া হয়েছে। বিশ্ব রোড কিন্তু অনেক তরতাজা মাছ পাওয়া যায়। বিশ্ব রোড যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরে, তাই আর যাওয়া হয় না। এখানে একটাই ইলিশ মাছ কিনা হয়েছে, কখনো আমাদের এইভাবে একটা ইলিশ মাছ কিনা হয় না। আমি আবদার করেছি, তার জন্যে আমার হাজব্যান্ড একটা ইলিশ মাছই কিনে দিয়েছে। আমাদের বাড়িতে অনেকগুলো ইলিশ মাছ আছে। আমরা চাঁদপুর থেকে যেহেতু প্রায় 20-30 হাজার টাকার ইলিশ মাছ কিনে রাখি সব সময়। আর দেখা যায় সিজন আনসিজন ইলিশ মাছ কিনতে হয় না। দেখা যায় ওখানে শাশুড়ি আছে, সবাই আছে, ওইখানে যাইলে রান্না করা হয়, তাই ওইখান থেকে আর আনাও হয় নাই। ওইখানে গিয়ে গিয়ে রান্না করি আর কি। তাই এখন একটা ইলিশ মাছই কিনেছি, পরে আবার আনবো প্রয়োজন পড়লে ওইখান থেকে। আর ছোট চিংড়ি কিনেছি অনেকগুলা। এখানে ছোট চিংড়ি থেকে একটু সাইজে বড়টা আলাদা করে নিয়েছি। এই চিংড়িগুলো একটু বুনা করে খেতে ভীষণ ভালো লাগে। সাথে লইট্টা মাছও কিনেছি পাকোড়া খাওয়ার জন্য। লইট্টা মাছের পাকোড়া আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। আর কিছু পাকোড়া রাতেই বানিয়ে খাওয়াইছি, ওগুলো তো আর ভিডিও করা হয় নাই, কারণ ওনাকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। ওনার শরীরটা যেহেতু ভীষণ খারাপ, তাই অনেক কিছুই ভিডিও করি নাই। এই তো এখানে সকালবেলা আমি নাস্তা বানিয়ে নিই। এই নাস্তাটা আমার বাচ্চারা সবসময় পছন্দ করে, ডিম দিয়ে পাউরুটি টোস্ট করা। আর এই নাস্তাটা সবার কাছেই ভালো লাগে। আমরা কিন্তু সবসময় ঘি কিংবা অলিভ অয়েল এগুলা দিয়ে পাউরুটি, তারপরে পরোটা এগুলা ভাজি আর কি। এমনিতে সচরাচর সোয়াবিন তেল দিয়ে এগুলা খাওয়া হয় না। বাচ্চাদেরকে নাস্তা দিয়ে এখন আবার ওই যে কিছু পাউরুটি ছিল ওইগুলা বের করে নিচ্ছি।
অর্ধেকটা দিয়ে তো ওদেরকে বানিয়ে দিলাম। আমার হাজব্যান্ড এমনিতে খাবে কলা দিয়ে, তাই ওনাকে আবার এখানে ডিম সিদ্ধ, তারপরে কলা, পাউরুটি এগুলো দিচ্ছি। আর পেঁপে কেটে নিব। পেঁপে যে দিয়েছিল আমার শাশুড়ি, পেঁপেগুলো একদম লাল হয়ে আছে, এখন পেঁপে কেটে নিব। আর সব কিছু ভিডিও করতে পারি নাই, যেহেতু হাজব্যান্ড কাছে ছিল আর উনি অনেক অসুস্থ ছিল, ওনাকে একটু পর পরে খাবার দিতে হয়। কি আর বলবো ওনার রুচির কথা, জ্বর ওঠার পর ওনার খাবারের রুচিটা একদমই নষ্ট হয়ে গেছে। উনি তো বাড়ি খাবার একদমই খেতে পারতেছে না, তরকারির গন্ধই নিতে পারতেছে না, ভাত সবজি কিছুই খাচ্ছে না। তাই ওনাকে একটু পর পরে আমি লেবুর শরবত, মালটা, তারপরে আনারস এগুলা একটু একটু করে কেটে দেই। এগুলা খাইলে তাও একটু ভালো লাগে নাকি। সাথে ডাবের পানিও খেয়েছে। ডাবটা খাওয়াতে অনেকটা উপকার হয়েছে, শরীরে কোনো এনার্জি ছিল না। আমাদের বাড়ি থেকে আনা ডাব সব কিছুই দিয়েছি, সব কিছু তো অফ ক্যামেরাতেই করেছি। একদিকে হাজব্যান্ডের সেবা যত্ন, অন্যদিকে রান্না বান্না। এই তো এখানে ডাল ভাত বসিয়ে দিলাম। উনি যেহেতু কিছুই খেতে যাচ্ছে না, তাই ওইভাবে আর রান্না বান্না করা হয় না। উনি আসার পরের দিন তো রান্না বান্নাই করি নাই, ওই দিন ডক্টরও দেখিয়েছি, সব মিলিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম। আর উনি যেদিন চলে যাবে ওই দিনেই তো এখানে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। এখানে ডাল ভাত এগুলা রান্না করে নিচ্ছি, সাথে কবুতরের মাংস ভুনা করে নিচ্ছি। এই কবুতরগুলো বাড়ি থেকে আনা হয়েছে। আমাদের যে কাজ করে ওই আপার বাইরের বোরা কবুতর পালে, ওনাদের হাঁসের ডিম, মুরগির ডিম, কবুতরের বাচ্চা সব কিছুই আমাদের কাছে বিক্রি করে। আর আমার বাচ্চারা কবুতরের মাংস খেতে ভীষণ পছন্দ করে। এই তো এখানে আমি রান্নাটা সেরে নিচ্ছি। সবসময়ের মতো আমি বেশি করে রসুন, টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে ডাল রান্না করি। আমার কাছে এইভাবে ডাল রান্না করে খেতে ভালো লাগে, তাই সবসময় এইভাবেই রান্না করি। এই তো ডালে বাগার দেওয়া হয়ে গেছে, সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। সব মিলিয়ে ডালটা খেতে ভীষণ মজা হয়েছে। আর এইদিকে অন্য চুলায় তো কবুতরের মাংসটাও রান্না করে নিচ্ছি। আর আজকে আমার হাজব্যান্ড খাবার খেয়ে যায় নাই, আমার কাছে খুবই খারাপ লেগেছে। পরে আবার ডিম ভাজিও করেছি, আমার দেবর এসেছে, উনি আসাতে ডিম ভাজি করা হয়েছে, অফ ক্যামেরাতে ওইগুলো হয়েছে আর কি। আমার হাজব্যান্ডের শরীর পুরোপুরি সুস্থ হয় নাই, তারপরও উনি চলে গেছে। কি করবে, উনি যেহেতু বিজনেস করে তাই ওনাকে চলে যেতে হবে, তাই চলে গেছে। এই তো দুপুরে জোহর নামাজ পড়তে এসেছি, সাথে বাচ্চারাও শুরু করেছে নামাজ পড়বে। তাদেরকে খাটের উপরে নামাজি বিছিয়ে দিলাম, আর আমি খাটের পাশে বসে নামাজ পড়তেছি নিচে আর কি। যেহেতু খাটের পাশে জায়গা কম ছিল, তাই ওদেরকে খাটের উপরে উঠিয়ে দিলাম। এইদিকে বিকেলবেলা অনেকগুলো পরোটা বানিয়ে নিলাম। পরোটাগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, যেহেতু সকালবেলা একদমই সময় পাই না, তাই সকালে কোনো নাস্তা বানানো হয় না। যখন যেটা রেডি থাকে তখন ওইটাই খাওয়াই নেই বাচ্চাদেরকে আর কি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।